হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। ডিনার নিয়ে আমাদের মাঝে মাঝেই সমস্যায় পড়তে হয়। বাড়িতে যদি খুব অল্প চিকেন থাকে তাহলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুব টেস্টি এই রেসিপিটা। এটা হলো চিকেন কিমা মশালা। দেখে নি কী লাগছে। এখানে লাগবে বোনলেস চিকেন, লাগবে বড় 3টে পেঁয়াজ কুচি, ছোট করে কুচি করে নিয়েছি, লাগবে 2টি বড় টমেটো কুচি করে নেওয়া, আর লাগছে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। ড্রাই মশলার মধ্যে লাগছে ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ এবং হলুদ গুঁড়ো। এছাড়া নিয়েছি গরম মশলা, কাজু, কিশমিশ ও ধনেপাতা কুচি। একটি বড় ক্যাপসিকামকে ছোট করে কেটে নিয়েছি। আর লাগবে রান্নার জন্য সর্ষের তেল, সাদা তেলেও করা যায়। স্বাদের জন্য অবশ্যই লাগবে নুন এবং চিনি। প্রথমে বোনলেস চিকেনগুলোকে আমরা একটা মিক্সিং বলে নিয়ে এটাকে কিমা করে নিয়েছি। খুব বেশি সময় কিমা করতে লাগে না, 2-3 সেকেন্ডে কিমা হয়ে যায়। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হলে এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা, অর্থাৎ দারচিনি, এলাচ এবং লবঙ্গ থেতো করে নেওয়া। দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার এই ফোড়নের মধ্যে আমরা অ্যাড করলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমরা খুব ভালো করে ভাজবো, ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়। এবার অ্যাড করে দিলাম রসুন কুচি এবং যথাক্রমে আদা কুচি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছু দিয়ে আমরা এটাকে ভাজতে থাকবো। এই সময় আমরা গ্যাসটা রাখবো লো ফ্লেমে। খুব বেশি আঁচ বাড়ালে, যেহেতু আদা দিয়েছি, পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। ভাজতে ভাজতে এবারে আমরা টমেটো কুচিয়ে রাখা সেটা অ্যাড করে দেব। টমেটো দিয়ে একটুখানি ভাজবো এবং তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ বা নুন। লবণ যোগ করলে টমেটো নরম হয়ে জল ছাড়তে শুরু করে দেবে। গ্যাসের আঁচ কমিয়ে আমরা একে একে যোগ করে দেবো অন্যান্য সব ড্রাই মশলা, যেমন ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়েছি 8 চামচ, ধনে দিয়েছি 1 চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 8 চামচ। রান্নায় আমি হলুদের পরিমাণটা একটু বুঝেই করি বা একটু কমের দিকে করি। এই সময় গ্যাস থাকবে সিমে। এবারে আমরা অ্যাড করে দেব আমাদের কিমা করে রাখা চিকেনটা বা চিকেন কিমাটা। দিয়ে এটাকে আমরা সমস্ত মশলার সাথে ভালো করে ভাজতে থাকব। যাতে লাম্প না হয়ে যায় সেটাকে মাথায় রেখে আমরা এটাকে অনবরত ভাজতে থাকব। এবং তার মধ্যে যোগ করে দেব 1/2 চামচ লবণ। পরে স্বাদ বুঝে আরও লবণ দেওয়া যেতে পারে। কিমাকে অনবরত খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে ভাজতে হবে, যাতে সমস্ত মশলার সাথে কিমা ভালো করে মিশে যায়। গ্যাস কিন্তু কোনো মতোই খুব বেশি বাড়ানো যাবে না, তাতে সব জল শুকিয়ে যাবে এবং চিকেন সিদ্ধ হবে না। এবারে গ্যাস সিম করে এটাকে আমরা কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব চিকেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু কিমা করা আছে, সিদ্ধ হতে খুব বেশি সময় আমাদের লাগবে না। চিকেনটা আমরা একটু দেখে নিলাম। এবারে এর মধ্যে আমরা অ্যাড করে দেব সামান্য জল। জলটা দেওয়ার জন্য চিকেনের কনসিস্টেন্সিটা বা চিকেনের শেষ পর্যায়ে যেভাবে দাঁড়াবে সেটা বেশ মোলায়েম হবে, তার জন্যই আমাদের এই জলটা অ্যাড করা। জলটা অ্যাড করে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে মশলার সাথে সমস্ত মাংস মিশে যায়। এবারে আমরা দিয়ে দেব কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমরা খুব ছোট ছোট করে কুচি করব, কারণ এই পর্যায়ে এসে ক্যাপসিকামকে খুব বেশি ভাজা যাবে না। যদিও ক্যাপসিকামকে আমাদের খুব বেশি ভাজতে হয় না। কিছুক্ষণ ভাজার পরেই আমরা এবার দিয়ে দেব কাজু এবং কিশমিশ, যেটা কুচি করে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটা দিয়ে আমরা ভালো করে এটার সাথে মিশিয়ে দেব। কিছুক্ষণ কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এবারে আমরা শেষ পর্যায়ে এসে 1/2 চামচ বা যেরকম পছন্দ সেই পছন্দ অনুযায়ী চিনি বা মিষ্টি যোগ করে দেব। রান্না আমাদের মোটামুটি শেষের দিকে। এবারে আমরা শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা গন্ধ বার হবে।
বা কসুরি মেথিও দেওয়া যায়। এবার একটা সার্ভিং বলে পুরো কিমা মশলাটা আমরা সার্ভ করে দেব। আর এই কিমা মশলাটা এনজয় করব রুটি, পরোটা বা রাইসের সাথে। কিমা মশলার এই সহজ সরল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।